আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বগুড়া সাইবার সিকিউরিটি টিমের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক সিকিউরিটি। আপনারা আপনাদের ফেসবুকে কীভাবে সিকিউরিটি দেবেন সেইটা দেখাবো। তো আপনারা আপনাদের আইডিতে চলে যাবেন, যার প্রোফাইলে আসবেন, আসার পরে সে মোর অ্যাবাউট ইয়োর সেলফে যাবেন। আমি মার্ক করে দেখাচ্ছি, এটাতে যাবেন। যাওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে বার্থডে আছে, আপনার বার্থডেটা দেখতে পারবেন। বার্থডেটা হাইড করে নেবেন। এখানে অল নেমি করা যদি না থাকে তাহলে অবশ্যই অল নেমি করে নেবেন, আর যদি পাবলিক করা থাকে তাহলে পাবলিক করা থাকলে অল নেমি করে নেবেন। অল নেমি করা না থাকলে অল নেমি করে নেবেন। আচ্ছা, তো আপনাদেরকে এখন বোঝায় যে এই বার্থডেটা হাইড করার কারণটা কি, আপনার উপকার এবং অপকার কী হবে। বার্থডেটা হাইড করলে আপনাদের উপকার হচ্ছে, কেউ আপনার আইডিতে ইম্পোস্টার রিপোর্ট মারতে পারবে না। মানে আপনার ফেসবুকের নাম এবং বার্থডে নিয়ে একটা কার্ড মেক করা হয়, সেই কার্ড দিয়ে একটা রিপোর্ট করলে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। সো আপনার বার্থডেটা যদি হাইড করা থাকে তাহলে সে ইম্পোস্টার রিপোর্ট মারে আইডি নষ্ট করতে পারবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন আপনাদেরকে দেখাবো ফেসবুকে ইউজার নেম কীভাবে অ্যাড করবেন। তো এর আগে চলেন আপনাদেরকে দেখায় যে ইউজার নেম অ্যাড করার উপকারিতা কী। সো আমার এই আইডিতে ইউজার নেম অ্যাড করা নাই, আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম। তো লিঙ্কটা কপি করে আমরা কোনো ব্রাউজার অথবা কোনো ফেসবুক আইডি লগ ইন করতে যাব। ব্রাউজার অথবা অ্যাপে চলে যাব। যাওয়ার পরে আমি ব্রাউজার থেকে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু। তো এটা কারণ হচ্ছে ইউজার নেম অ্যাড করলে আপনারা আপনার আইডিটা ফরগেট করে খুঁজে পাবেন, আর যদি ইউজার নেম অ্যাড করা না থাকে তাহলে কিন্তু ফরগেট করে আইডিটা খুঁজে পাবেন না। তো আপনার আইডি লগ ইন করার জন্য এখানে যাবেন, এবার ফরগেট ইয়ার পাসওয়ার্ডে যাবেন, ফরগেট পাসওয়ার্ড। তো ফরগেট পাসওয়ার্ডে আসার পরে নিচে ইমেল অ্যাড্রেস আছে, নিচে ইমেইলে ক্লিক করবেন। ইমেইলে ক্লিক করে আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করে যে কোডটা আছে শুধু ওই কোডটা রেখে দিয়ে আগে যতগুলা আছে সবগুলা আপনারা ডিলিট করে দেবেন, কেটে দেবেন, দিয়ে কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করলে দেখা যাচ্ছে যে আমাদের আইডিটা বা কোনো কিছু এখানে আসতেছে না। এখন যদি আপনাদেরকে দেখায় যে আইডিতে আমার ইউজার নেম অ্যাড করা আছে সেই আইডিটার লিঙ্ক যে কপি করে আমি সার্চ করি তাহলে কি হয় দেখেন, আমার আইডিতে ইউজার নেম অ্যাড করা আছে, আমি আইডি লিঙ্কটা কপি করলাম। তো কপি করে আমি আবার এখানে চলে আসলাম, আসে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো লিঙ্কটা পেস্ট করার পর আপনারা দেখতে পারতেছেন না আমার এখানে কোনো কোড আসেনি, কোডের বদলে কিন্তু নাম এসেছে। তো এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এই ইউজার নেমটা দিয়ে যদি আমি এখন কন্টিনিউ করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার আইডিটা এখানে চলে আসবে। দেখাই আপনাদেরকে, ওয়েট, দেখেন সার্চ করার সাথে সাথে কিন্তু আমার আইডিটা এখানে চলে আসলো ইউজার নেম দিয়ে সার্চ করার সাথে সাথে। তো নিচে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করলে আপনারা আরও অপশন দেখতে পারবেন যে আমি দেখালাম না। তো আপনাদের ইউজার নেম অ্যাড করার এটাই সুবিধা। তো আইডি আরও স্ট্রং হয়। তাই ইউজার নেম অ্যাড করার জন্য আপনার সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে আসে সেম অর অ্যান অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, যাবার প্রোফাইলে চলে আসবেন। আপনাদেরকে কালকে লাইভ ক্লাসে দেখানো হয়েছে, তারপরেও আপনাদের বোঝার জন্য আবারও করতেছি, দেখেন আপনারা। তো আসার পরে এখানে একটা নাম দেখতেছেন আর একটা ইউজার নেম। তো ইউজার নেমে চলে যাবেন। তো ইউজার নেমে আসার পরে এখানে আনকমন একটা নাম দেবেন, যে নামটা কখনো কেউ ইউজ করেনি সেরকম একটা নাম দেবেন, তাহলেই কিন্তু আপনার ইউজার নেমটা নেবে। আর যদি আনকমন নাম না হয়, যদি আপনার নামটা কেউ ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনার নামটা নেবে না, বুঝছেন। এখন অনেকে বলে যায় শুধু ছোটো হাতের দেওয়া লাগে, না, ছোটো হাতের না, আপনারা বড় হাতেরও দিতে পারেন, যেভাবে খুশি, কিন্তু মাঝখানে আপনার টানটা দেওয়া যাবে না। আমি চেক করতেছি যে কোনটা দেওয়া হয়। দেখেন আমার কিন্তু এটা নিয়ে নিচ্ছে মারিও অলিভেরিয়া 122, এটা কিন্তু আমার ইউজার নেমটা নিয়ে নিয়েছে। এখন আপনারা এখানে ডান করে দেবেন, ডান করে দিলে কিন্তু আপনাদের ইউজার নেমটা সেট হয়ে যাবে। তো দেখেন মারিও অলিভেরিয়া 122.facebook, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এখন আপনাদেরকে দেখাবো কি দেখানো যায়। তো আপনারা আবার সিমর অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন, সিমর অ্যাকাউন্ট সেন্টার। তো আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে যাবেন।
সিকিউরিটি আসার পরে আপনারা হোয়ার ইওর লগ ইন এটাতে চলে যাবেন। এটাতে আপনারা দেখতে পারবেন যে আপনার আইডি কয়টা ডিভাইসে লগ ইন করেছে বা অন্য কেউ লগ ইন করেছে কিনা, অন্য কোনো ফোনে লগ ইন আসছে কিনা সেটা দেখতে পারবেন। তো আমার 6টা লগ ইন দেখাচ্ছে, মানে 6টা ডিভাইসে বা 6বার লগ ইন হয়েছে সেইটা দেখাচ্ছে। তো দেখেন উপর এটা কিন্তু আমার ফোন, এটা আমার ফোনে লগ ইন আছে আর বাকিগুলো অন্যগুলো। তো এগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন বা লগ আউট করে যাবেন সেটা দেখাচ্ছি। তো সিলেক্ট ডিভাইস টু লগ আউটে ক্লিক করবেন নিচে। তো ক্লিক করার পরে আপনাদের এখানে যে আপনারা যে ডিভাইস থেকে আপনার আইডিটা লগ আউট করে যাবেন সেই ডিভাইসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে লগ আউট করে দিবেন, লগ আউট করবেন, লগ আউট। দেখেন তাহলে কিন্তু ওই সব ডিভাইস থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার কি দেখা যায়, লগ ইন অ্যালার্টস। এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে আপনার আইডিটা যদি কেউ লগ ইন করে তাহলে আপনার সাথে 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 নোটিফিকেশন চলে আসবে আপনার অ্যাপে, এবং ইমেল বা নাম্বার যদি থাকে তাহলে সেখানে নোটিফিকেশন চলে আসবে। আপনারা এটা অ্যাড করে রাখবেন তাহলে সুবিধা হবে। ওকে, তো এখান থেকে ব্যাক করি। তো এখানে আর দেখানোর মতো কিছু নেই তেমন। তারপরে আপনার পার্সোনাল ডিটেলসে চলে যাবেন, পাসওয়ার্ড সিকিউরিটির পরে পার্সোনাল ডিটেলস এটাতে আসবেন। তো আসার পরে আপনারা এটাতে আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে কয়টা জিমেইল বা নাম্বার লগ ইন করা আছে, তারপর ডেট অফ বার্থ দেখতে পারবেন। যে আপনার এখানে যদি কোনো কিছু আপনার মনে হচ্ছে যে আমার এটা লাগবে না তাহলে সেটা ডিলিট করে দিতে পারেন। তো আমার এটা পেন্ডিং আছে, আমি এটা ডিলিট করে দেবো। তো ডিলিট ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে। তো ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করবেন। তো এটা ডিলিট করার পরে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে কন্টিনিউ করে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ করে দেবেন। তারপরে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করালে আপনারা এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু জিমেলটা বা নাম্বারটা কিন্তু ডিলিট করে দেবে। দেখেন আমাদের কিন্তু জিমেলটা রিমুভ করে দিয়েছে। তো আপনারা যদি এখানে জিমেল আবার নাম্বার অ্যাড করতে চান তাহলে নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এন্টার ইমেইল অ্যাড্রেস এখানে দিতে পারেন, তাহলে এখানে ইমেল দিবেন আর নিচে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো এই হলো বিষয়। তো আপনারা সবাই এগুলা করে হোমওয়ার্ক জমা দেবেন এসএস বক্সে। এখানে আর দেখানোর মতো কিছু নেই। সবাই সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ হোমওয়ার্ক জমা দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বগুড়া সাইবার সিকিউরিটির সাথে থাকবেন, এটাই আশা করি।